রক্তের সংকট মোকাবিলায় শালবনীতে আলু ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের উদ্যোগে হলো রক্তদান শিবির। শিবির থেকে সংবর্ধিত করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার নবনির্বাচিত 3 বিধায়ককে। গ্রীষ্মের তীব্র দাবদাহে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে হলো রক্তদান শিবির। শালবনী আলু ব্যবসায়ী সমিতি এবং পূর্ণিমা কোল্ড স্টোরেজের উদ্যোগে রবিবার পূর্ণিমা কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। এদিনের কর্মসূচিতে নবনির্বাচিত গড়বেতা বিধানসভার বিধায়ক প্রদীপ লোধা, শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো এবং মেদিনীপুর বিধানসভার বিধায়ক শঙ্কর গুচ্ছাইতকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে 3 বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম কৌরি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ। এদিন পূর্ণিমা কোল্ড স্টোরেজের কর্ণধার সুপ্রিম লোধা বলেন, প্রচণ্ড গরমের কারণে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। একজন রক্তদাতার সামান্য উদ্যোগ বহু মানুষের জীবন বাঁচাতে পারে। তিনি আরও বলেন, আলু ব্যবসায়ী অঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বিগত সরকারের আমলে আলু ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন এবং ব্যবসার ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, আলু চাষী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে। আয়োজকদের দাবি, রক্তদান যেমন মানব সেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম, তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। আজকে আপনাদের কর্মসূচি কি ছিল? আজকে এখানে শালবনী আলু ব্যবসাদার সমিতির পক্ষ থেকে আমাদের পূর্ণিমা কোল্ড স্টোরেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই গরমে সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের ভীষণভাবে ক্রাইসিস আছে। তার জন্য পূর্ণিমা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনায় এবং আপনার আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কতজন প্রায় রক্ত দিচ্ছে? মোটামুটি 130-140 জন রক্তদাতা আছে। আর বিধায়কদের যে সংবর্ধনা দিলেন? বিধায়করা আমাদের এখানে বিগত যে সরকার ছিল, সেই সরকার যেইভাবে আলু ব্যবসায়ী এবং চাষিদের ক্ষতি করেছেন, ব্যবসাটাকে একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে চলে গেছেন। সেই কারণে এখন আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার হয়েছে, মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার চলছে। আমাদের এখানে যারা স্থানীয় বিধায়ক আছেন, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, শালবনীর বিধায়ক মাননীয় বিমান মাহাতো এবং মিদনাপুর সদরের বিধায়ক মাননীয় শঙ্কর কুমার গুচ্ছাইত মহাশয়কে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি এবং ওনাদের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, আমাদের কোল্ড স্টোরেজের পক্ষ থেকে আমরা আবেদন করেছি ভবিষ্যতে যাতে আলু ব্যবসাদাররা, চাষিরা সুষ্ঠুভাবে আলু বাইরের রাজ্যে পাঠাতে পারে এবং আলু ব্যবসার যাতে ভালো কোনো ইন্ডাস্ট্রি আরও যাতে গভর্নমেন্ট করে, সেই জন্য ওনাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং ওনাদেরকে এই অনুরোধ জানানো হয়েছে। অবাঞ্ছিত লোডশেডিং ও বর্ধিত ইলেকট্রিক বিলের সমস্যায় ভুগছেন? আমরা রয়েছি আপনাদের পাশে। ভারতবর্ষের 1 নম্বর প্রযুক্তির কোম্পানি টাটা পাওয়ার সোলার এবং ইউটিএল সোলারের সঙ্গে আমরা কমিয়ে দিতে পারি 90% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল। পাবেন সরকারি ভর্তুকি বা বিনা ভর্তুকিতে অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম। রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সের ব্যবস্থা। দেরি না করে আজই যোগাযোগ করুন ইউটিএল কোম্পানির পশ্চিম মেদিনীপুরের অথরাইজড ডিস্ট্রিবিউটর অপটিনেট সোলার সলিউশনস এর সঙ্গে। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়াড়ি, থানাগড়া, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।